আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে যে ভিডিওটার কথা বলবো সেটা হচ্ছে 350 টাকার বাজেট ভিডিও মান্থলি। ঠিক আছে, তো মান্থলি 350 টাকার বাজেট ভিডিও নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি। এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে আমাকে রিকোয়েস্ট করেছিল যে মিমি আমাকে একটা বাজেট ভিডিও করে দাও, কারণ ওকে আমি পকেট মানি দিই মাসে 350 টাকা। আমি সব মায়েদেরই বলবো, মা বাবাদের, যে বাচ্চাকে কিছু টাকা অবশ্যই দেবেন পকেট মানি হিসেবে মাসের, যেটা আপনার মানে আপনি খরচ করতে পারবেন সেই হিসেবেই দেবেন। এরকম না যে আমি 350 টাকা দিই তো আপনাকে দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো, এমন না যে প্রচুর একটা বড় অ্যামাউন্ট দিয়ে দিলেন, এমনটা দিবেন যেটা বাচ্চা কিছু কিনতেও পারবে, কিছু জমা করতে পারবে। আর এটাও ঠিক যে এমন বড় অ্যামাউন্ট দেবেন না, তাতে কিন্তু বাচ্চারা ক্ষতি হবে। আর এই একটু করে যদি আমরা এটা দিই না, এতে বাচ্চারা এখন ছোট থেকে কিন্তু সেভিংস করাটা শিখে নেবে। এবং সেভিংস করলে কী হবে বলুন তো, পরে যেই প্রবলেমটা আমরা ফেস করছি, আমাদেরকে আলাদা করে এই সেভিংস বা ফাইন্যান্সিয়াল যে এডুকেশনগুলো আমাদেরকে দেয়া হয় না বলে, সেইগুলো কিন্তু আমাদের বাচ্চার ক্ষেত্রে হবে না। তো বিদেশে কিন্তু এটাই চল, বাচ্চাদেরকে পকেট মানি, সেভিংস এগুলো কিন্তু ছোটো থেকেই শেখানো হয়। তো আমার মেয়ের যেহেতু 350 টাকা বাজেট ভিডিও, মানে যেহেতু পকেট মানিও 350 টাকা আমি দিই, সেহেতু আমি ওটা নিয়েই বলছি। তো আপনারা আপনাদের মতো করে বাচ্চাকে দেবেন পকেট মানি আর সেটা নিয়ে, তো যাতে বুঝতে না অসুবিধা হয় সেই জন্য আমি যেমন করেছি, এখানে 60% আর 40% আলাদা আলাদা করে নিয়েছি টাকাটা। তো প্রথমে এই 60%, যেটা 210 টাকা, এর মধ্যে 21 দিন যেহেতু ওনার বাচ্চার স্কুল থাকে, তো স্কুলে আমি প্রত্যেক দিন ওর জন্য রেখেছি 5 টাকা করে। যেহেতু বাড়ি থেকে টিফিন নিয়ে যায়, ওর আলাদা করে কিছু প্রয়োজন নেই, কিন্তু ছোটোখাটো জিনিস, এতে কী হবে, বাচ্চা জমানোও শিখবে, খরচ করাটাও হিসেব করে শিখবে। তো ওই জন্য মানে 21 দিনের যে স্কুল থাকে, 21 দিনের জন্য আমি 5 টাকা করে 105 টাকা রেখেছি। 30%, মানে এই 60%-এর 30% এখানে এইভাবেও খরচা করতে পারবে। এটা কিন্তু ও প্রত্যেক দিন, এটা না যে ও আমার মেয়ে প্রত্যেক দিনই 5 টাকার কিছু খায়। যেমন এখন একটা আইসক্রিমের দামই 10 টাকা, তো ও কী করে, 2 দিন বাদে খেলো, মানে আজকে খেলো না, কাল একবারে একটা আইসক্রিম খেলো, 3-4 দিন জমা করে একদিন পানিপুরি খেলো, এইভাবেও করতে পারবে। ঠিক আছে, এরপর ফানের জন্য 70 টাকা রেখেছি। এই 70 টাকা হচ্ছে ওর যেটা প্রয়োজনীয় হয়, যেমন ও বন্ধুদের জন্য কখনো গ্রিটিংস তৈরি করে, কার্ড তৈরি করে, সেই সমস্ত যে ছোটোখাটো জিনিস ওর প্রয়োজন পড়ে কেনার, তো সেটাও ও কেনার জন্য কিন্তু এই 70 টাকা, যেটাকে 20% ও রেখেছে আলাদা করে। আর কি হয়েছে, বন্ধুদের জন্য 35 টাকা রেখেছে, মানে ও বন্ধুদেরকে মানে খাওয়ানোর, মানে ওই হয় না একদিন ট্রিট দিতে হয়, মানে ও একদিন দেয়, ও একদিন দেয়, মাসে এরকমভাবে দেয়। তো সেই জন্য যাতে ওর যে বন্ধুরা তাদেরকে খাওয়াতে পারে, সেই জন্য এই 35 টাকা করে ও কিন্তু রাখে, মানে 35, আর এখান থেকে কিছু নিয়ে নেয়, দিয়ে 50 টাকার মতো ও খরচা করে। ঠিক আছে, এই গেল। আমার মেয়ে গভর্নমেন্ট স্কুলে পড়ে, তাই ওর খরচা সেরকম, মানে ওর বন্ধুগুলো যারা ফ্রেন্ড সার্কেল তারাও মিডিল ক্লাস, তো অতটা খুব একটা প্রবলেম হয় না। ঠিক আছে, খরচাটা নিয়ে আমরা তো হয়তো অ্যাফোর্ড করতে পারবো এর থেকে বেটার, কিন্তু এটা বাচ্চা যদি এখন জেনে যায় না, তো বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যাবে। বিলাসিতা কখনো কিন্তু ভালো না, তো সেই জন্য হিসাবের একটা প্রয়োজন আছে। তো এই জন্য মেয়েকে যেহেতু বাজেট ভিডিওটা বানিয়ে আমি দিলাম ওকে, তো সেই জন্য ভাবলাম এটার একটা মানে বাজেটটা বানিয়ে দিলাম, তো ভিডিও একটা দিলাম যাতে বাকিদের বুঝতেও সুবিধা হয় এইভাবে। তো এরপর যে আমি 40%টা যেটা আলাদা করে নিয়েছিলাম প্রথমেই সেভিংসের জন্য, এর কিন্তু এই যে 105 টাকা, এটা কিন্তু আমার মেয়ে প্রথমেই পকেট মানি পেলেই এটাকে কিন্তু ও ভাড়ে, ওর যে পিগি ব্যাঙ্কটা আছে সেটার মধ্যে কিন্তু ও প্রথমেই রেখে দেয়। আর স্পেশাল দিনের জন্য এই 35 টাকা করেও জমা করে, যাতে ওর ভাইকে নিয়ে যে ভাইফোঁটা, রাখি, এইগুলো যেগুলো আছে আমাদের ফেস্টিভ্যাল, সেইগুলোতেও ভাইকে যেন একটু আধটু গিফট দিতে পারে। দেখুন, গিফট তো অনেক দামিও হয়, কম দামেও হয়। কম দামে যে গিফটগুলো আমার মেয়েকে আমি শিখিয়েছি, বা আমার ছেলেকেও শেখাই, যে কম দামের মধ্যে খুশি থাকাটাই হচ্ছে জীবন। বেশি কিছু খরচা করে বা কিছু করে যে লাইফস্টাইলটা আমি মানে পেরিয়ে এসেছি, সেটা নিয়ে আমরা এখন ফেস করছি যা প্রবলেম, কারণ লাইফে তো প্রবলেম যে কোনো মুহূর্তেই আসতে পারে। তো আমি ওদেরকে চেষ্টা করি না এখন থেকেই শেখানোর। তো এই 35 টাকা ও কী করে, প্রত্যেক মাসে আলাদা করে জমা করে রাখে। এইটা হচ্ছে ওর সেভিংস। এটা কি করেছি আমি, ওর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এই যে সেভিংসটাও 2-3 মাস জমানোর পর আমি ওর যে টাকাটা 500 টাকা হলে সেটাকে গিয়ে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দিই। ঠিক আছে, মানে যদিও গার্ডিয়ান হিসেবে আমার বা আমার হাজব্যান্ডেরই নাম আছে, কিন্তু আমি আর কি মানে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে যেহেতু বাচ্চাদের হয়, সেটাই করে রেখেছি, যাতে ও কিন্তু তুলতে না পারুক, মানে টাকাটা ওর যে জমা হচ্ছে এই নেশাটা ওর মধ্যে হয়। তো এইভাবে আমি কিন্তু বাচ্চাদেরকে শেখাই।
আপনারাও চেষ্টা করবেন এইভাবে বাচ্চাকে একটা ভিডিও দিতে, মানে এই বাজেট করে দিতে, তাহলে কিন্তু বাচ্চারা সেভ করা, জমা করা টাকাটা খুব শিখবে আর অল্প পয়সার মধ্যে খুশি থাকাটাও শিখে নেবে। আশা করি ভিডিওটা বুঝতে সুবিধে হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিজের এবং ফ্যামিলির খেয়াল রাখবেন, ভালো থাকবেন, নমস্কার।